হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইউটিউব চ্যানেলের ব্যাকগ্রাউন্ড ব্যানার তৈরি করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাই, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় আপনাদের জন্য, আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ভাই, একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো চলুন ভিডিওটি শুরু করি। ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে হলে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে টাইপ করে দিবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে পিক্সেল ল্যাব লিখে দিবেন, ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা কি করবেন, অ্যাপটি ওপেন করে নেবেন, ঠিক আছে? তো আমি এই অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। এই থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে ইমেজ সাইজ। এই যে এখানে লেখা রয়েছে, দেখুন ইমেজ সাইজ লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর আপনাদের আবার এখানে ক্লিক করতে হবে। এই যে কাস্টম লেখা রয়েছে, কাস্টমে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে সিম্পলি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমাদের কি করতে হবে, ইউটিউব চ্যানেল ব্যানার এখানে লেখা দেখুন রয়েছে, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এটাতে সিম্পলি ক্লিক করে দিব, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখানে এই ওকে বটন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পরে এই যে যেটা টেক্সট রয়েছে এটা আপনারা এখান থেকে ডিলিট বটনে ক্লিক করে ওকেতে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। তারপর আপনারা এই যে প্লাস আইকন দেখা যাচ্ছে, এই প্লাস আইকন আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে। তো আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। আপনারা কি করবেন, যখন আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করবেন ইউটিউব চ্যানেল ব্যাকগ্রাউন্ড ব্যানার বলে টাইপ করবেন। তারপর এখানে অনেকগুলা ব্যানার চলে আসবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা ব্যানার সিলেক্ট করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তারপর আপনারা কি করবেন, এই যে যে অপশনটা দেখা যাচ্ছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখুন এই লোক যে যেটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তারপর আপনারা কি করবেন, এখানে আপনাদের যে চ্যানেলের লোগো এটা আপনারা কি করবেন, এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনারা এখানে আপনাদের চ্যানেলের লোগোটা অ্যাড করে নেব। তারপর এখানে দেখুন আপনারা যদি এটা গুল করতে চান তাহলে আপনারা এখানে যে গুল বটন রয়েছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে এই যে টিক মার্ক রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে এটা এই লোগোটা আপনাদের ছোট করতে হবে। তো আমি এটা একটু ছোট করে এখানে সেট করে দিব। তারপর এখানে আমি একটু সেট করে এখানে বসিয়ে দিলাম। তারপর আবার এখানে আপনাদের এটাতে ক্লিক করতে হবে। সো আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর আবার এই লগ বটনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের যেটা চ্যানেলের নাম সেটা আপনাদেরকে লিখতে হবে। তো চ্যানেলের নাম লেখার জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এই টেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে টেক্সট চলে আসবে, এখানে আপনাদেরকে লিখতে হবে। তো এটাতে ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে নিব। তো আপনারা এখানে আপনাদের চ্যানেলের নাম যেটা সেটা আপনারা এখানে লিখে নেবেন, ঠিক আছে? তো এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে নিব। নেওয়ার পর এখানে আপনারা কি করবেন, এই ওকেতে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে নিলাম। তারপর আপনারা এই যে ওকে বটন রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর কি করবেন, এটা একটু ছোট বড় করে আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন। তো এটা আমি আমার মতো করে এখানে বসিয়ে নিলাম। তারপর আমাদেরকে কি করতে হবে, আরো আমরা ফ্রন্ট সিলেক্ট করব, আমরা একটু আরো ইউনিক বানাবো এটাকে। তার জন্য এই যে অপশনটা রয়েছে এ লেখা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এদিকে একটু আসবেন, আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এই হোয়াইটটাই সিলেক্ট আমার করে নিলাম। তারপর আপনারা একটু এদিকে আবার আসবেন, আসার পরে এখানে দেখুন ফন্ট লেখা রয়েছে এ বি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো ফন্ট আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করে নেওয়ার পর এদিকে একটু আসবেন, আসার পরে এই যে
স্ট্রোক লেখা রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারি। তো এটা একদম মাইনাস আমি করে নিব। তারপর আপনারা এই প্লাসে বড়ও করতে পারবেন, একটু কালারটা বাড়িয়ে নিতে পারবেন অথবা ছোটও করে নিতে পারবেন। তো আমি এটা একটু 1-এ রেখে দিলাম, +1-এ আমি এটা রেখে দিব। তো আপনারা এটা +1-এ রেখে দিবেন, ঠিক আছে। তো আমি এটা +1-এ রেখে দিলাম মনে করেন। তো আমি 1-এ রেখে দিলাম, তারপর এটাতে ক্লিক করে দিবেন। তারপর আবার এখানে দেখুন শ্যাডো লেখা রয়েছে, আপনারা এই শ্যাডোতে ক্লিক করে দিবেন, এটা অন করে নিবেন। তারপরে এই টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে দেখুন টার্ট টেক্সট লেখা রয়েছে, 3D টেক্সট, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটা একটু ক্লিক করার পর আপনারা এটা ছোট বড় করে নিতে পারেন। তো এটা আপনারা আপনাদের মতো করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটা 6-এ রেখে দিলাম। তারপর কি করবেন, তারপর আপনারা কি করবেন, ওকেতে টিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এটা ওকেতে টিক করে দিলাম। তারপর আমাদের যেটা করতে হবে, তারপর আবার এখানে ক্লিক করে দিলাম, এ যে অপশনটা রয়েছে এটাতে আসলাম। তারপর একটু এদিকে আসবেন, আসার পর এখানে দেখুন 3 শ্যাডো রয়েছে লেখা, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এই যে ওপেসিটি যেটা রয়েছে এটা আপনারা বাড়িয়ে ফুল 100 করে দিবেন। তারপরে এটা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি হলুদ কালারটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো আমাদের চ্যানেলের নামটা সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে আমরা তৈরি করে নিলাম। তারপর আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আমাদের এখানে আরো কিছু লিখতে হবে, তো আপনারা আপনাদের মতো করে কিছু লিখে নেবেন। তো আমি এখানে টিপস অ্যান্ড ট্রিক্স আমি লেখা নিব। আর্নিং লেখার পর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এটা আপনাদের মতো করে একটু ছোট বড় করে নেবেন, ঠিক আছে। তো এটা আমি একটু ছোট করে নিব। তো আপনারা আপনাদের মতো করে একটু এটা ছোট বড় করে নেবেন। তো আমি এটা আমার মতো করে একটু ছোট করে নিলাম। তারপরে এখানে আপনারা সেট করে দিবেন, ঠিক আছে। তো এটা আমি এখানে একটু সেট করে দিব। তারপর এখানে আমাদের আরো কিছু কাজ বাকি রয়েছে। তারপর আপনারা এটাতে আবার ক্লিক করবেন। তারপরে এই যে অপশন রয়েছে এটাতে আসবেন। তারপরে এখানে এটা হোয়াইট আমি রেখে দিব। তারপর এখান থেকে আপনারা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আমরা এটা একটু যদি ডিজাইন করতে চাই তাহলে করতে পারি। তো আমরা এভাবে রেখে দিলাম। তারপর এই টিক বটমে ক্লিক করে দিবেন। তারপর এটা একটু সেট করে দিবেন, আপনারা একটু আপনাদের মতো করে সেট করে দিবেন। এটা আমাদেরকে সেভ করতে হলে কি করতে হবে, আমাদের এই যে 3 ডট দেখা যাচ্ছে, আপনারা এই 3 ডটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। 3 ডটে ক্লিক করার পর আমাদের কি করতে হবে, এই যে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্ট ইমেজ লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন রয়েছে লেখা রয়েছে, দেখুন কাস্টম লেখা রয়েছে। আপনারা এই যে কাস্টম লেখা রয়েছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এই যে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার আলট্রা লেখা রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন লেখা রয়েছে সেভ টু গ্যালারি, এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেজটা সেভ হয়ে যাবে। খুব সহজে আপনারা এরকম প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যাকগ্রাউন্ড ব্যানার তৈরি করে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।